আসসালামু আলাইকুম। আজকে আসলাম হচ্ছে এস্টিমেটিংয়ের দ্বিতীয় পার্টে। হ্যাঁ, তো আপনারা পার্ট 1 দিয়েছিলাম, সেটা হচ্ছে আর্ট কাটিং অর্থাৎ মাটি কাটার এস্টিমেটিংয়ে। তো এটা খুব রেসপন্স পেয়েছি, এজন্য হচ্ছে আমার অনুপ্রেরণা থেকে আবার হচ্ছে আমি ভিডিওটা তৈরি করছি। সেটা হচ্ছে স্যান্ড ফিলিং, অর্থাৎ আমরা যে একটা ফুটিং আছে, তো আমরা থাম্বনেইলে দেখব ফুটিং কী জিনিস। আমি পূর্বে ভিডিওতে বলছিলাম থাম্বনেইল থেকে দেখব ফুটিং কী জিনিস। হ্যাঁ, তো এটা যে কেউ ক্লাস করে বুঝতে পারবে আশা করি। এটা যদি আমার ফুটিং হয়, এই ফুটিংয়ের আপনার হচ্ছে যে এই যে স্যান্ডটা দিব, অর্থাৎ স্যান্ড মানে কি বালি দিব। হ্যাঁ, স্যান্ড মানে কি স্যান্ডের হচ্ছে মানে বালির ইংরেজি হচ্ছে স্যান্ড। এই যখন স্যান্ডটা দিব, এটা কতটুকু আমি দিব, এটা তো আমাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে, রাইট? কতটুকু কিনে নিয়ে আসবো, এই সিএফটি আমরা সিএফটি ধরে কিনে নিয়ে আসি, এটাই আমরা বের করার চেষ্টা করব। তো এখানে একটু আমরা ড্রয়িং বুঝবো। হ্যাঁ, এলাকার স্যান্ড ফিলিং, স্যান্ড ফিলিং মানে এখানে স্যান্ডটা দিচ্ছি, এটা কি বলা হচ্ছে স্যান্ড ফিলিং। ক্লিয়ার? আচ্ছা, একটু আরও ভালো বুঝি। এটা একটা ফুটিং, এটা হচ্ছে কি ফুটিং। এই ফুটিংয়ের আমরা কি দেখছি, যেখানে লেখা আছে স্যান্ড ফিলিং, অনেক জায়গায় দেখবেন যে লেখা আছে স্যান্ড কম্প্যাকশন। তাহলে স্যান্ড কম্প্যাকশন মানে কি? আচ্ছা, স্যান্ড ফিলিং লেখা থাকলেও কোনো সমস্যা নেই, স্যান্ড কম্প্যাকশন লেখা থাকলেও কোনো সমস্যা নেই। স্যান্ড কম্প্যাকশন মানে স্যান্ডটাকে কম্প্যাকশন করতে বলতেছে। কম্প্যাকশন মানে কি দৃঢ়াবদ্ধ করুন। অর্থাৎ আমাদের দেখবেন স্যান্ড মানে কি বালিটাকে আমরা হচ্ছে কি দুরমুশ করি, দুরমুশ। হ্যাঁ, দুরমুশ বলি, দুরমুশ করি যে হ্যামারের মাধ্যমে দুরমুশ করি, বা হচ্ছে ভাইব্রেটরের মাধ্যমে করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, এটা আপনার হচ্ছে কি বাংলা ভাষায় যদি বলি, ইঞ্জিনিয়ারিং ভাষা, সেটা হচ্ছে কম্প্যাকশন বা দৃঢ়াবদ্ধকরণ। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আমরা স্যান্ড ফিলিংয়ের একটা রুলস জানবো পিডব্লিউডির। হ্যাঁ, আমি তো প্রথমে বলেছি পিডব্লিউডি অ্যান্ড হচ্ছে বিএনপিসি ছাড়া, অ্যান্ড হচ্ছে এসিএ ছাড়া কোনো কথা বলি না আমি, এস্টিমেশন হোক যে কোনো সেক্টর হোক। ঠিক আছে, তো পিডব্লিউডি যে গাইডলাইন, সেটা হলো বলেছে স্যান্ড কম্প্যাকশনের জন্য 30% অ্যাড করতে হয়। এটা পিডব্লিউডির গাইডলাইন। হ্যাঁ, স্যান্ড কম্প্যাকশনের জন্য 30% অ্যাড করতে হয়। আচ্ছা, এটা আমরা যখন এক্সেল শিটে এস্টিমেশন করবো তখন এটা অ্যাড করবো। হ্যাঁ, আজকে অ্যাড করবো না। কারণ অ্যাড করবো না, কারণ আমাদের এক্সেল শিটে অর্থাৎ বিওকিউ অর্থাৎ বিল অফ কোয়ান্টিটি যখন আমরা করবো, তখন আমরা কি করবো যে হচ্ছে এস্টিমেশন মানে আমরা হচ্ছে পিডব্লিউডি এটা 30% অ্যাড করবো। আচ্ছা, এটা একটু ক্লিয়ারই আমরা ভিডিও শেষে জানবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মন দিয়ে ভিডিওটা দেখি তাহলে। আমি প্রথমে কি লিখি এস্টিমেশনের ক্ষেত্রে, এটা আমি লেখা শুরু করলাম। প্রথমে আমি কি লিখি বিওকিউ। বিওকিউ মানে হচ্ছে বিল অফ কোয়ান্টিটি, মানে আপনি কি এস্টিমেশনটা করছেন সেটা একটু লিখবেন। আমরা লিখলাম হচ্ছে এস্টিমেশন ফর ফুটিং। ফুটিংয়ের এস্টিমেশন করছি, তাই না? আচ্ছা, তারপরে এখানে লিখবো হচ্ছে বা এস্টিমেশন ফর স্যান্ড ফিলিংও লিখতে পারেন। এস্টিমেশন ফর স্যান্ড ফিলিংই লেখেন, এটা বেশি অপশান হয়, ভালো হয়। হ্যাঁ, FILLING। ঠিক আছে, স্যান্ড ফিলিং। আচ্ছা, তারপর একবার লিখবো লোকেশান। আমি যেভাবে লিখছি না, এভাবে করবেন এস্টিমেশনটা। প্রফেশনাল এস্টিমেশনটা এভাবে হয়। হ্যাঁ, লোকেশান। লোকেশান মানে কি, এটা আমি পূর্বে ভিডিও যারা দেখেন নাই, অবশ্যই অবশ্যই তাদের আমি রিকোয়েস্ট করবো তারা পূর্বে ভিডিওটা দেখে আসবেন। তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। হ্যাঁ, পার্ট 2 ভাবে আমরা সপ্তাহে একটা করে ভিডিও দেবো ইনশাআল্লাহ, তাহলে অনেক কিছু হেল্প হবে। এস্টিমেশন ফর স্যান্ড ফিলিং। লোকেশানটা কি, লোকেশান মানে হচ্ছে গ্রিড। মানে আমরা গ্রিড কি জিনিস আমরা হচ্ছে কি আমরা হচ্ছে পূর্বে ভিডিওর মাধ্যমে দেখব। আমরা গ্রিডটা আমি পূর্বে ভিডিওটা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি যে গ্রিডটা কী জিনিস। তাই এই যেটা একটু আরেকবার বলছি, যে এই যে লেআউটটা আছে, এই লেআউটের হচ্ছে কি, এই যে A1 মিলে একটা গ্রিড, B1 মিলে একটা গ্রিড, C1 মিলে একটা গ্রিড, D1 মিলে একটা গ্রিড, ই মিলে 1 মিলে একটা গ্রিড, বা A2 মিলে একটা গ্রিড, B2 মিলে একটা গ্রিড। হ্যাঁ, এরকম হতে পারে। এটা যেখানে একটা ছেদবিন্দু, মানে অর্থাৎ হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্সিস মানে কি, আমরা হচ্ছে একটা এদিকে একটা রেখা টানলাম, এদিকে একটা রেখা টানলাম, যে মাঝখানে যে বিন্দুটা হচ্ছে, সেই বিন্দুটা হচ্ছে কি আমরা এই দুটাকে মিলে কি বলছি, A1 গ্রিড। দুটা মিলে কি বলতেছি, গ্রিড বলছি। হ্যাঁ, তো উনি কি আমাকে এই ফার্স্টের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমরা হচ্ছে এই যে আমরা এই রোমান সংখ্যা এখানে দিই না কেন, এই যে 1 দিয়েছে এই জায়গায় যদি আমরা এই রোমান সংখ্যা দিই না কেন। রোমান সংখ্যা যখন আমরা বড় বিল্ডিং এস্টিমেশন করবো, তখন সেই ক্ষেত্রে যদি রোমান সংখ্যা দিয়ে দিই, যেমন এরকম আসলো, এরকম একটা রোমান সংখ্যা আসলো, তাহলে অনেক একটা হচ্ছে মানে প্রবলেমের শিকার। অনেকে রোমান সংখ্যা পারে না, বা হচ্ছে অনেককে একটু কষ্ট করে বের করতে হয়। তো এই জন্য 1 2 3 দ্বারা এগুলো আমরা প্রকাশ করে থাকি। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা স্ট্রাকচারের পার্ট হয়ে গেল, কিন্তু আমরা হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং নিয়ে আমরা আলোচনা করবো, এবং হচ্ছে লোড ক্যালকুলেশন নিয়ে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে জানবো। আমরা এস্টিমেশন, লোড ক্যালকুলেশন অ্যান্ড হচ্ছে অটোক্যাড 2D, হ্যাঁ, আমরা শিখবো।
আচ্ছা, তাহলে আমি হচ্ছে কি করি, আমরা এস্টিমেশনটা করি গ্রিড লাইন। আমরা F1 ফুটিংটা আমরা আগেতে করেছিলাম কয়টা যেন আমার সঠিক মনে নেই, আমি আবার একটু দেখছি যে F1 ফুটিংটা কয়টা আছে। আমরা কি করছি F1 ফুটিং, তাহলে এস্টিমেশন ফর স্যান্ড ফিলিং অ্যান্ড হচ্ছে F1 ফুটিং, হ্যাঁ F1 এখানে একটু লিখে দিলাম F1 ফুটিং করছি, রাইট? ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখি আমরা F1 কয়টা আছে, এই যে A1 মিলে একটা আছে, এই দেখেন এখানে F1। আচ্ছা তাহলে আমি এখানে লিখলাম A1 গ্রিড, আমি যেভাবে বুঝে দিচ্ছি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। A1 গ্রিড, তারপর হচ্ছে দেখি এই যে এখানে একটু দেখাই যে একটু এই দেখেন, তাহলে এটা কি F এদিকে গেছে, তাহলে 1, এই যে F এদিকে গেছে, এদিকে 1, তাহলে কি F1, F1, ঠিক আছে। আর তারপর দেখে আরও একটু দেখি, খুঁজে দেখি, নাই, এই যে একটা পেয়েছি। তাহলে এটা কি গ্রিড হবে আপনারা বলুন তো, এই যে A5, তাহলে একটু আমরা লিখলাম A5, ক্লিয়ার। তারপর আমরা আবার দেখি কোথায় আছে, এটা সাধারণত মেনলি কোনায় থাকে, হ্যাঁ এটা আমরা প্রথমে ভিডিওতে দেখেছিলাম। একটু করি দেখেন, তাহলে এটা হচ্ছে কত নম্বরে আছে, আমি একটু দেখাচ্ছি ভালো করে বোঝানোর জন্য। তো দেখেন এখানে এটা আছে, দেখেন F1, তাহলে কি এটা কোথায় F কত নম্বরে যাচ্ছে আগে প্রথমে এপে যাব, প্রথমে আমরা ABCতে যাব, তাহলে গেলাম, এই যে আসলাম, তারপর আমরা এই লাইনে যাব, তারপর সংখ্যায় যাব, কত দেখলাম 5, তাহলে F5, ক্লিয়ার। তো আমরা লিখি F5, আমরা বুঝে নিলাম যে 4টা আছে, এখানে আমরা নোস লিখবো 4, হ্যাঁ নোস মানে কি ভাইয়া, নোস মানে হচ্ছে সংখ্যা, ক্লিয়ার। আচ্ছা যেভাবে বুঝে দিচ্ছি আলহামদুলিল্লাহ বুঝে যাবেন, ঠিক আছে, কোনো টেনশন নেই। আচ্ছা আমরা তারপর আসি কি, আমরা লিখবো এখন হচ্ছে কি যে স্যান্ড ফিলিং, FILLING, স্যান্ড ফিলিং বা স্যান্ড কম্প্যাকশন যেটা লেখেন। আমাদের সূত্র কি, সবসময় একই সূত্র বলছি তো, L গুণ B গুণ আইস, হ্যাঁ গুণ হচ্ছে নোস, সব ক্ষেত্রে একই সূত্র, শুধু রডের ক্ষেত্রে সূত্রটা ভিন্ন। রডের কেজি যখন বের করি সেক্ষেত্রে সূত্রটা ভিন্ন। যখন আমরা এই যে এগুলো মানে CFT বা মিটার কিউব, এগুলো কি আমরা জানবো কিছুক্ষণ পর, হ্যাঁ এগুলো জানবো আমরা। তো আমরা এগুলো সব ফিটে করছি, কারণ আমাদের মাপগুলো দেওয়া আছে ফিটে, হ্যাঁ আমরা কোথায় মাপগুলো দেওয়া আছে আমরা দেখবো এখন। এখন এই যে L লিখলাম, L মানে কি লেন্থ মানে কি দৈর্ঘ্যটা, বিতে প্রস্থ মানে ছোটো মাপটা, লেন্থের চেয়ে ছোটো যেটা হবে, হ্যাঁ হাইট মানে কি, এইচ কি হাইট, তো কতটুকু হাইটে আছে, তখন আমার এর কলম, হ্যাঁ এই কলমটা হাইট কত, এই যে হাইট এখান থেকে এতটুকু, তাহলে এটা কি হাইট, ঠিক আছে। যারা আমরা ফুটিং চিনি না তারা একটু ফুটিং দেখবো আমরা, হ্যাঁ আমার থাম্বনেইলে দেখবেন বা গুগলে সার্চ করবেন যে ফুটিং কী জিনিস, তাহলে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এই সাইজগুলো কই পাবো, আমরা ফার্স্টের ভিডিওতে বলেছিলাম এই সাইজগুলো আমরা অ্যাকচুয়াল পাবো হচ্ছে ওই লেআউটের পরের পেজে বা শিডিউল অফ ফুটিং, আমরা দেখবো যে শিডিউল অফ ফুটিং কোথায়, হ্যাঁ শিডিউল অফ ফুটিং কোথায়। তো আমরা দেখলাম যে আমরা F1 ফুটিং করছি, রাইট, তাহলে লেন্থ দেওয়া আছে কি 5 ফিট, তাহলে আমরা ধরে নিলাম 5 ফিট, ঠিক আছে 5 ফিট গুণ হচ্ছে B কত 5 ফিট, তাহলে আমরা লিখলাম 5 ফিট। এবং হাইটটা কোথায় পাবো বলছে ভাইয়া, হাইটটা আমরা যতটুকু স্যান্ড ফিলিং করবো ততটুকু হাইট হবে। দেখেন এই যে এখান থেকে আমার এতটুকু আমি স্যান্ড ফিলিং করছি, মানে স্যান্ডটা ভরাইছি এতটুকু, তাহলে কতটুকু 1 ফিট, তাহলে আমরা এই জায়গায় 1 ফিট লিখে দিলাম। আর নোস মানে কি সংখ্যায়, যে সংখ্যা কয়টা 4টা বের করেছি আমরা, 4টা ছিল, F1 ফুটিং ছিল 4টা, এই জন্য আমরা 4টা দিয়েছি। এখন যা আসবে তা CFTতে আসবে, কেন CFTতে আসবে, কারণ এগুলো সব ফিটের জন্য, এটা হচ্ছে কি ফিটের জন্য, হ্যাঁ আর এটা হচ্ছে কি ইঞ্চির চিহ্ন, INCH লেখা দিলাম, হ্যাঁ এটা হচ্ছে কি দুটো হলে ইঞ্চির জন্য, একটা হলে ফিটের জন্য, হ্যাঁ তো আমরা গুণ করবো, গুণ করে যত পাবো তত হচ্ছে কি আমাদের অ্যান্সার। 5 গুণ 5 আমরা একটু দেখি, তো আমরা একটু জুম করে দেখে 100 পেয়েছি, দেখেন 5 গুণ 1 গুণ 100 পেয়েছি, তাহলে আমরা লিখলাম 100 CFT, ক্লিয়ার। আশা করি F1 পেরেছি। এভাবে আমরা F2 বের করব, F3 বের করব, আর যতগুলো থাকবে আমাদের এখানে F1 আছে, F2 আছে, F3 আছে, তাহলে আমরা F1 F2 F3 বের করে টোটাল লিখবো, টোটাল কত হলে এত সেফটি আমরা বলে দিব, যে এত সেফটি বালি আপনি কিনে নিয়ে আসেন বাজার থেকে। ধরেন আমাদের 500 সেফটি আসলো ফর এক্সাম্পল, বা ফর অ্যাজুম করে নিলাম, অ্যাজুম মানে কি ধরে নিলাম, তাহলে কি আপনি 500 সেফটি বলবেন যে ভাই 500 সেফটি ফুটিংয়ের জন্য 1 ফিট মানে ফুটিংয়ের জন্য আপনি বালিটা নিয়ে আসবেন, হ্যাঁ এটা হচ্ছে যে বালি হোক, ভিটি বালি হোক, যে বালি হোক আপনি কিনে নিয়ে আসবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু বালি তো হ্যাঁ আমরা বালি এস্টিমেশনটা করে দিয়েছি। এখন হচ্ছে যেটা আলোচনা করতে চেয়েছিলাম যে এই যে 30%, এই যে 100 আছে না, 100 গুণ দিবেন হচ্ছে 30%, সেটা হচ্ছে আমরা এখন গুণ দিব না, মানে কি যখন আমরা কম্প্যাকশন করি কিছু পরিমাণ কমে যায়, হ্যাঁ আমরা যখন এই যে জিনিস আমরা কম্প্যাকশন মানে একটু ছোটো করে মানে ডাবা, তাহলে অবশ্যই কমে যাবে, এই জন্য আমরা 30% অ্যাড করি, এটা PWD নিয়ম, অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের নিয়ম, হ্যাঁ মানে বাংলাদেশি, যেটা হচ্ছে কি যত আসবে তত পার্সেন্ট আমরা হচ্ছে কি CFT আমাদের হচ্ছে কি আমরা বালি
কিনে নিয়ে আসতে বলি, সেটা বিইউকিউর ক্ষেত্রে, মানে কি বিল অফ কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা যখন বিইউকিউ করবো তখন আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ের এস্টিমেশনটা শেষ করবো, হ্যাঁ, এবং এক্সেল শিট সব শেষ করবো ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি কি সিএফটি কি জিনিস আর মিটার কিউব জিনিস একটু আমরা হচ্ছে সিএফটি আমরা কনভার্চুয়েশন নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস দেবো, কনভার্চুয়েশন নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস দেবো। এই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল, পরবর্তী ক্লাস দেখার জন্য। পরবর্তী ক্লাস আমরা হচ্ছে রডের এস্টিমেশন করবো, আমরা সরি ব্রিক ফ্ল্যাট সোলিং করি নাই না, ব্রিক ফ্ল্যাট সোলিং করবো, প্লাস হচ্ছে কি করবো সিসি করবো, হ্যাঁ, সিসি মানে কি সিমেন্ট কংক্রিট, যেটা মানে কি আমরা কংক্রিটের যে ঢালাইটা দেখি শুধু, এটা হচ্ছে রড বাদে যেটা সিসি, সিসিটা কি রড বাদে। আর ব্রিক ফ্ল্যাট সোলিং মানে কি ব্রিকের সোলিং, ব্রিকের ব্রিকের সোলিং, ঠিক আছে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।